শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা মাধবজিউর অশেষ করুণায় আজকে আমরা ঊর্জব্রত বা নিয়ম সেবা উপলক্ষে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদকৃত শ্রী গোবিন্দ লীলামৃতম গ্রন্থ অবলম্বনে রাধা গোবিন্দের কিছু অমল যশগাথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। আজকে আমার বসতে 15 মিনিট দেরি হয়েছে। বীরনগরে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। এখন ওখান থেকে এসে খুব ক্লান্ত শরীর, বুঝেছেন না, অনেক লোকের চাপ ছিল, তবুও যাই হোক। কীর্তনিয়া কোথায়? কীর্তনিয়া প্রাণগোপাল কোথায়? হ্যাঁ, আচ্ছা, জয় গৌর। এরাও সবাই ক্লান্ত আজকে। এখন আমাদের এক ভক্ত দেহ রেখেছেন বৈষ্ণব মাতে, তার ষোড়শ শ্রাদ্ধ অনুষ্ঠিত হলো আজকে ওখানে। আমাদের ছেলেরা সকলেই ক্লান্ত আজকে। যাই হোক, আমি তো বসে থাকার লোক, এখন যতক্ষণ পেরেছি বসে থেকেছি আর হরি কথা বলেছি, আর তো কোনো কাজ নেই আমার। কিন্তু গলাটা আজকে দেখতে পাচ্ছি ওখানে অনেকক্ষণ কথা বলে গলাটা আজকে একটু বিগড়েছে। আপনারা শান্তভাবে শুনুন কথাগুলো। আজকে আর 7:45 পর্যন্ত বলবো না, 7:30 আজকে সমাপ্ত হয়ে তারপর আরতি হবে। গতকাল আমরা শুনছিলাম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কপট নিদ্রায় থাকার পর তিনি জাগরিত হয়েছেন। কিন্তু বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধিকা এখনো সম্যক রূপে জাগরিত হন নাই। জিম্ভনটা উঠেছে মাত্র। জিম্ভন কি? কালকে কি বলেছি? জিম্ভন মানে হাই তোলা। মনে হচ্ছে রাধারানীকে দেখে যে আরও নিদ্রা হলে ভালো হতো। এখন গ্রন্থ বললেন বিধি তা শুনল না। বিধি বিধি বিধির নিয়ম অনুসারে সূর্য প্রায় সমদিত, মানে উঠবে উঠবে ভাব হয়েছে, অরুণোদয় চলছে। আর রাধারানী কুঞ্জের ফাঁক দিয়ে দেখলেন যে সূর্যের রশ্মি কুঞ্জের মধ্যে প্রবেশ করেছে। কালকে কথা বলেছি নাকি ভুল বললাম? কালকে বলেছি না? সূর্যরশ্মিটা আর রাধারানীর গণ্ডদেশে এসে পড়েছে। গণ্ডদেশ বোঝেন এই জায়গাটা কি মায়েরা? আমার থেকে গণ্ডদেশ সম্পর্কে আপনারা ভালো বোঝেন, তাই না? এই জায়গাটা, এই জায়গাটা কি দেয় এরকম করে? হ্যাঁ, আমি তো জানতাম না। একজন ভক্ত এসছে তো দেখছি গায়ের রঙের থেকে এই দুটো লাল বেশি।
আমি বললাম, মা আপনার গায়ের রং একরকম, আর এখানে এত লাল কেন? উনি তখন লজ্জার মুখ ডেকেছে। আমি বললাম, কি ব্যাপার? কয়, না একটু রং দিয়েছি। এখানে রং দিলে আবার কি হয়? আমার কিন্তু ধারণাই ছিল না এখানে আবার কেউ রং দেয়। আপনাদের ধারণা আছে ঠিক না কথাটা? কি মায়েরা চুপ করেছেন কেন? ঠিক বলি নাকি? আমার থেকে আপনাদের ধারণা অনেক বেশি। কারণ হলো আমি ওই রসের রসিক নই। যাই হোক, এখন রাধারানী সম্যক জাগরিত হন নাই, কিন্তু হাই ওঠাতে মনে হলো এখনো তার নিদ্রা বাকি আছে। কিন্তু ললিতা আদি সখীগণ তাকিয়ে দেখলেন সূর্য উদিত প্রায়। আমি কিন্তু উদিত এ কথা বলি নাই। উদিত প্রায় মানে উঠবো উঠবো করছে, তাকে প্রায় বললে বুঝে নিতে হবে 16 আনা ওঠে নাই। তখন কি হলো? তখন নিথৌরবক্ষিতা সম্পুটে অধরম বিলাসলাস্যৌ নখাঙ্কিত তত বীর বিবরৌ গলিতা তপনেত্তস্থিতৌ শ্লত শুকুন্তলৌ ত্রুটিহার পুষ্পপ্রাজ্ঞৌ পুষ্পসৃজৌ মধ্যে অচ্যুতাঙ্গমেব কুমকুমম পদাঙ্কিতং স্নিগ্ধম। এখানে কিন্তু বলেছেন যে রাধারানী না উঠলেও গোবিন্দের হস্তস্পর্শে জাগরিত, কিন্তু অলসতা এখনো আছে। অলসতা। কৃষ্ণ হাত দিয়ে ডেকে বললেন, একবার আকাশের দিকে তাকিয়ে দেখো কি অবস্থা হয়েছে, এখনো তো আমার ঘুম ভাঙছে না, তাড়াতাড়ি ওঠো। এখন রাধারানী তো নেতৃত্ব ছিলেন, তাড়াতাড়ি শব্দটা একটু জোরে বলা হয়ে গেছে। জোরে শব্দ শুনে রাধারানী শঙ্কিত। কেন এত ধাক্কা দিয়ে জোরে কৃষ্ণ বলেছেন? ভেবেছেন বুঝি, ভেবেছেন কি ভেবেছেন জানেন? ভেবেছেন তার শাশুড়ি মাতা বোধহয় এসে গেছেন। শাশুড়ির নাম কি? হরি বল। হ্যাঁ, এইসব নামগুলো মায়েদের মুখস্থ, বুঝছেন? জটিলা, জটিলা। আর তার মেয়ের নাম কি? ও বাবা, দুটোই লা। আমি আবার রহস্য করে বলি জটিলে আর কুটিলে, বুঝেছেন? এরা কিন্তু মারাত্মক। কিন্তু মজার কথা, কৃষ্ণলীলার সহায়কারিণী। কি করে হলো? কৃষ্ণলীলার সহায়কারিণী হলো কি করে? আসল কথা, ভক্তের অন্তরে যখন উৎকণ্ঠা জাগে, উৎকণ্ঠা, কৃষ্ণ প্রাপ্তির জন্য উদগ্র পিপাসা যখন জাগে, কার কতটা পিপাসা হয়েছে কৃষ্ণ প্রাপ্তির জন্য, জটিলা কুটিলা সেই সময় থাকলে কিন্তু বোঝা যায়। কেন? জটিলা বলে, এ বৌমা, কি হলো?
কি বলছেন মা? আর মা বলতে আর ইচ্ছে করে না, যা ভাষা, ওরে বাবা। কি হলো? বেলা তো গড়িয়ে গেল, এখনো কি ঘুম ভাঙলো না? কৃষ্ণ বলছেন রাধারানীকে, গলা শুনেছ? কার গলা? বলে শুনতে তো পাচ্ছি, কিন্তু চোখ তো খুলতে পারছি না, কি করি? কৃষ্ণ বললেন, খুলতে পাচ্ছি না বললে হবে না, খুলতে হবে চোখ। কারণ যদি আমি কুঞ্জে আমরা অবস্থান করছি, যদি বাইরের লোকেরা দেখে আর সময় মতো যদি বাড়িতে পৌঁছাতে না পারি, তাহলে কিন্তু প্রমাদ ঘটে যাবে। প্রমাদ, প্রমাদ। কথাটা কঠিন মনে হলো? প্রমাদ বললাম যে কঠিন মনে হলো? বিপদ ঘটে যাবে। কি করা যায়? রাধারানী তখন খুব দ্রুততরভাবে হাই তুলতে তুলতে উঠে বসলেন। হরি বল। জাগরণ কিন্তু দুজনেরই হলো, কিন্তু একটা সমস্যা হলো। ললিতাদি সখীগণ দেখলেন বিমর্দিত শয্যা। বোঝা গেল কথাটা? কি ডাক্তার বোঝে নেই? বিমর্দিত শয্যা মানে এলোমেলো বিছানা। আলু থালু বেশ, আর বিমর্দিত শয্যা। একটুখানি এই বাংলাগুলো হলো সংস্কৃত ঘেঁচা কথা, ওই জন্য সকলের বুঝতে একটু কষ্ট হয়। আসল কথা কি, ছোটোবেলার থেকে সংস্কৃত পড়েই পড়েই এমন হয়েছে, বাংলা বলতে গেলে ওর মধ্যে সংস্কৃত ঢুকে যায়। বিমর্দিত শয্যা। আর রাধারানীর দিকে তাকিয়ে দেখা গেল কণ্ঠের মুক্তাহারটি তার কণ্ঠে নাই। আর এখানে কি দেয়? এখানে কাজল। রাধারানীর চোখের কাজল গণ্ডদেশে লেগে গেছে। না, বেশি কথা কইব না, বেশি কথা কইলে আবার মনে হবে যে আমাদের মতোই বোধ হয়, এরকম মনে করলে হবে না। জানতে হবে রাধারানী এবং গোবিন্দ একজন ইষ্টদেব, একজন ইষ্টদেবী। আমাদের তাদের মর্যাদা রক্ষণ হলো আমাদের কাজ, কিন্তু লীলারস আস্বাদনের জন্য আমরা শাস্ত্রকে অবলম্বন করে এই কথাগুলো বলে থাকি। কি হলো দেখুন, এখানে কিন্তু বলা হয়েছে যে এই যে অলঙ্কার আদি, রাধারানীর অঙ্গের যে অলঙ্কার আদি, সেটাও কিন্তু অবিন্যস্ত, মানে যেখানকার যেটা সেখানে নাই। আর একটা কথা বলবো মনে করলাম, কিন্তু বলবো না, হারবেন আপনারা। হ্যাঁ, হারবে না? এরকম ঘুমাচ্ছি। হরি বল। বাবা একটা বিছানা পেতে দেবে? হরিনামের মালা হাতে পাঠ শুনতে শুনতে এরকম করে আছে। আমরা এত পরিশ্রম করে এলাম, তাও চেঁচাচ্ছি। উনি কোথা থেকে, বাড়ির থেকে অনেক পরিশ্রম বোধ হয়েছে, ওই জন্য একটু বিশ্রাম করছে। যাই হোক, কী হলো না, আর রাধারানীর নেত্রদ্বয় মানে চোখ দুটো বেশ লাল, কিন্তু মজার কথা, রাধারানীর নেত্র কিন্তু অরুণাভ। অরুণাভ তার মানে অরুণোদয় না, লাল আর আভা দুটো এক জিনিস না।
ভাষাগুলোকে একটু বুঝবেন। সূর্য উদয় হওয়ার আগে যেমন অরুণোদয় হয়, অরুণোদয়কালীন যেমন সূর্যের মতো অত লাল নয়, কিন্তু তবু লাল আভা। রাধারানীর চোখ দুটো হলো অরুণাভ, তার মানে লাল আভা, অপূর্ব। দেখবেন জড়জগতের চোখ কিন্তু লাল আভা খুব একটা দেখা যায় না, দেখা যায়? কিন্তু লাল হয় কখন জানেন? যখন কাঁদে, ঠিক না? যখন কাঁদে তখন কিন্তু চোখ লাল হয়ে যায়। হ্যাঁ, সেটা তো হয়, রাগের ব্যাপার, এখানে রাগ আসছে না। অরুণাভ। আরেকটা কথা, চোখ যদি রগড়ানো যায়, মানে এরম করে যদি এরম করা যায়, তারাও লাল হয়ে যায়, হয় না? রাধারানী কিন্তু চোখ রগড়াননি, অথচ অরুণাভ নয়ন, নয়ন দুটি বড় চমৎকার। দেখবেন টিকাকারের অভিমত, টিকাকার বলছেন নয়নাঞ্চল মধুরম। গোবিন্দের বেলায় বল্লভ ভট্ট উনি কিন্তু নয়নং মধুরং বলেই ছেড়ে দিয়েছেন। এই যে ভক্ত একদম সোজা, মেরুদণ্ড সোজা হয়ে বসো। আচ্ছা, বল্লভ ভট্ট গোবিন্দের বর্ণনা করতে গেলে যে নয়নং মধুরম, হসিতাং মধুরম, চকিতাং মধুরম, সব মধুরম। আর রাধারানীর বেলায় কিন্তু সে কথা বলেন নাই। কিরকম? অরুণাভ নয়নস্য দেবী আরাধিকে পরদেবীকে প্রেমানন্দ সমুৎকণ্ঠয়া তৎ গোবিন্দ সন্দর্শনময়ম। তার মানে গোবিন্দের দর্শন অনেকক্ষণ হয় নাই, অথচ গোবিন্দের পাশেই শায়িত ছিলেন, দর্শন হয়নি। কি করছেন? গোবিন্দকে দ্রুত দর্শন করবার জন্য কৃষ্ণচিন্তার প্রাবল্যে নয়নটা অরুণ হয়ে গেছে। এটা হলো প্রেম রাজ্যের দৃষ্টান্ত। নয়নটা অরুণ হয়ে গেছে। দেখবেন অরুণ নয়নে তরুণ চাহনি, অরুণ নয়নে পদকর্তা বলছেন, অরুণ নয়নে তরুণ চাহনি। একে নয়ন অরুণ, তারপর হলো তরুণ চাহনি। তরুণ কাকে বলে? হরি বল। হ্যাঁ, অল্প বয়সকে তরুণ বলে। তখন রাধারানীর বয়স কত? বৃন্দাবন লীলা চলছে তো, রাধারানীর তখন বয়স কত? হরি বল, বয়স কত? 7 বৎসর 9 মাস রাধারানীর বয়স তখন, যখনকার কথা হচ্ছে। আচ্ছা, 7 বৎসরের কন্যা সে মধুর রসের কি বোঝে? হরি বল, কি বোঝে? বোঝার কথা নয়, কিন্তু এরা বোঝে। কেন বলুন তো? মধুর রস আস্বাদনের জন্যই কিন্তু এদের আবির্ভাব। আরেকটা কথা, কালকে একটা প্রসঙ্গ বলতে বলতে রয়ে গেছে, মনে যাবে না? মহাপ্রভুর বৈরাগ্য। মহাপ্রভুর বৈরাগ্য কিন্তু রাধারানীর দিকে তাকিয়ে। ওই কথায় ফিরে আসবো বলে এই পর্যন্ত এলাম। মহাপ্রভুর যে বৈরাগ্য, দেখবেন ভগবানের 6টি ঐশ্বর্য আছে। শ্লোকটা কার জানা আছে?
ঐশ্বর্যশ্চ সমগ্রম, তাই তো? বাবা তুমি তো অনেক মন দিয়ে পাঠ শোনা, সংস্কৃত মুখস্থ হয়ে যাওয়ার কথা শুনতে শুনতে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব জন্নাং ভগবতী অঙ্গনা। শ্লোকটা হলো এইটাই। কিন্তু একটা মজার কথা, রাম অবতারে আর কৃষ্ণ অবতারে ছটি ছিল, গৌর অবতারে কিন্তু 6টি ছিল না। ভগবান কাকে বলে? যার ভিতরে সমগ্র ঐশ্বর্য আছে। সমগ্র ঐশ্বর্য বলতে কি বোঝায়? অনন্ত ব্রহ্মাণ্ডে যত ঐশ্বর্য আছে সব ঐশ্বর্য তার থেকে নির্গত, সমগ্র ঐশ্বর্য। কিন্তু সে চৈতন্য মহাপ্রভু ঐশ্বর্যকে স্বীকার করেন নাই। কি? আরে বাবা, ঐশ্বর্য, ঈশ্বর যখন ঐশ্বর্য থাকবেই, কিন্তু ঐশ্বর্যকে স্বীকার করেন নাই। আমার ভাষাগুলো বোঝো। ঐশ্বর্যকে গ্রহণ করেন নাই, স্বীকার করেন নাই। ভগবৎ স্বরূপের যে ঐশ্বর্য সেটা মহাপ্রভুর ভেতরে ছিল। কিন্তু মজার কথা, ঐশ্বর্য সকাল মহাপ্রভুর ভেতরে সেটা থাকলেও বাইরে প্রকাশ হয়নি। কারণ মহাপ্রভু মধ্যবিত্ত ব্রাহ্মণ বংশের সন্তান, দরিদ্র ব্রাহ্মণ নয়, মধ্যবিত্ত ব্রাহ্মণের সন্তান। জগন্নাথ মিশ্র শচীদেবীর পুত্র। কিন্তু মজার কথা, সমগ্র ঐশ্বর্য তিনি গ্রহণ করেন নাই। ঐশ্বর্য সমগ্র বীর্যস্য না, বিবাহ 2টি করেছিলেন, কিন্তু কৃষ্ণের মতো পুরুষত্ব বর্জ্য সেটা কিন্তু গৌরহরি গ্রহণ করেন নাই, থাকলেও গ্রহণ করেন নাই। কেন বলুন তো? অকালে কিন্তু লক্ষ্মীপ্রিয়া চলে যান মহাপ্রভু যখন বাংলাদেশ গেছিলাম 63, সেই সময় আমি সেদিন একটা মন্দিরে গেছিলাম। মন্দিরটা 63, খুব ভক্ত আছে ওখানে, অনেক ভক্ত। যাই হোক, অত পাশের কথায় যাচ্ছি না, আলোচ্য প্রসঙ্গে আসছে। মহাপ্রভু বীর্যস্য একাধিক স্ত্রী গ্রহণ করলেও কোনো সন্তানের জনক তিনি নন। মহাপ্রভুর ছেলের নাম কি কেউ বলতে পারেন? হরি বল। কারণ বীর্যস্য মহাপ্রভু কিন্তু সন্তান গ্রহণ করেন নাই। ভুল করবেন না, আমার অপরাধ নামের নাম। আজকালকার মতো সন্তান গ্রহণ না করার কথা বলছি না। আরেকটা কথা, দ্বারকালীলায় বুঝছেন, কৃষ্ণ কি বলবো, আনন্দেই বলি কথাটা, 16,108 জন মহিষীর গর্ভে, এক একজন মহিষীর গর্ভে 10টি করে সন্তান হয়েছে, 10টা করে। ওই জন্য 64 কোটি যদি বংশ। হরিবল। আপনার কথাগুলো বুঝতে পারছেন কি? বোঝা যাচ্ছে কথাগুলো? মহাপ্রভু কিন্তু এতই করুণাময়, তিনি কিন্তু ওই পথে হাঁটেননি। বিবাহ করলেও বৈবাহিক যে সুখ সেটাও মহাপ্রভু স্বীকার করতে পারেন নাই। কারণ লক্ষ্য ছিল একদিকে। কোন দিকে? আমাদের মতো কলিহত জীব কি করে হরিভক্তি লাভে ধন্য হতে পারে সেদিকে লক্ষ্য রেখে ঐশ্বর্যও ত্যাগ করেছেন আর বীর্যস্যও ত্যাগ করেছেন। ঐশ্বর্যস্য বীর্যস্য, তারপরে কি? সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, তারপরে কি?
যশ, ওটা কিন্তু ছাড়েননি। কারণ মহাপ্রভুর যশ কিন্তু কৃষ্ণের থেকেও বেশি। কেন? মহাপ্রভুর যে ত্যাগ, তিতিক্ষা, সংযম, ব্রহ্মচর্য, চারটে কিন্তু মহাপ্রভুর ভিতরে পুরো মাত্রায় ছিল। এটা কিন্তু কম যশ নয়, তাই নাকি? এটা গেল একটা দিক। বিষ্ণুপ্রিয়া তখনকার দিনে কিন্তু অতীব সুন্দরী রমণী। সুন্দরী রমণীর দিকে না তাকিয়ে তাকিয়েছেন কার দিকে? আমাদের মতো কলিহত জীবের দিকে মহাপ্রভু তাকিয়েছেন। কেন তাকালেন? কলিহত জীব হরিনাম করবে না, বিপদগামী হবে সকলে। মহাপ্রভু দয়া করে আমাদেরকে বিপদগামিত্ব থেকে রক্ষা করবার জন্য মহাপ্রভু কী করলেন? নিজের বিষ্ণুপ্রিয়া দেবীকে ত্যাগ করে সুন্দরী রমণীকেও ত্যাগ করে। এটা কিন্তু কম ব্যাপার নয়। জড় জগতেও সুন্দরী রমণী ত্যাগ করাটা খেলা কথা না, বুঝছেন? ত্যাগ করে কী করছেন মহাপ্রভু? সন্ন্যাস নিয়েছেন। তাহলে চিন্তা করুন, কৃষ্ণের সঙ্গে মহাপ্রভুর তারতম্য। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশশ্রেয়। হরিবোল। যশ কিন্তু মহাপ্রভু প্রচুর পরিমাণে ছিল। কেন? কেশব কাশ্মীরের থেকে আরম্ভ করে প্রবোধানন্দ সরস্বতী, সার্বভৌম ভট্টাচার্য এদেরকে পরাজিত করে এদেরকেও কিন্তু প্রেমানন্দে হরি বলে নাচিয়েছেন। খেলা কথা নয়। এরা কিন্তু কেউই হরি বলবার লোক ছিল না। এরা কেউ হরি বলতে চাইতো না কোনোদিন। মহাপ্রভুর করুণার মহিমার প্রভাবে কি হলো তখন? মহাপ্রভু এদেরও জীবনের আমূল পরিবর্তন করে দিয়েছেন। যশ, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশ। মহাপ্রভুর যশ যত বিদিত, কৃষ্ণের যশ নেই তা বলছি না। কৃষ্ণের যথেষ্ট যশ আছে, নেই। কিন্তু যুব সমাজ কৃষ্ণের দিকে তাকিয়ে একটু বাঁকা চোখে তাকায় এখনো। কিন্তু মহাপ্রভুর দিকে তাকিয়ে তারা বাঁকা চোখে কথা বলতে পারে না। পারে না। মহাপ্রভুর ত্যাগ, তিতিক্ষা, সংযম, বৈরাগ্য, তার কখনো আজ পর্যন্ত কোনো ভগবান তো দূরের কথা, কোনো মহাপুরুষও এইরকম ধরনের ত্যাগ, তিতিক্ষা, সংযম দেখা যায়নি। না, কেউ সমকক্ষ নেই ভারতবর্ষে। তারপরে কি? সমগ্র জ্ঞান। মহাপ্রভু কিন্তু অসীম জ্ঞানের সাগর। কেন? দেখুন, কেশব কাশ্মীরি যখন মহাপ্রভুকে জয় করবার জন্য নবদ্বীপের গঙ্গার তীরে এসে ছাত্রদের পড়াচ্ছিলেন, মহাপ্রভু তা দেখতে দেখতে সেখানে এসে বসে পড়েন। জ্ঞানগর্ভ বৈয়াকরণিক ভাবনা মহাপ্রভু নিজে দেখেন, শোনেন। কিন্তু গঙ্গাস্তোত্র বলতে গিয়ে কেশব কাশ্মীরের মতো, যিনি সরস্বতীর বরপুত্র, খেলা কথা না, সরস্বতী যার জিহ্বায় অধিষ্ঠিত, এমন যে পণ্ডিত, তারও কিন্তু সংস্কৃত ভুল হয়ে গেছিল। ভবানী ভর্তু শ্লোকে 3 জায়গায় আদি মধ্য অন্তে দুষিলেন 3 স্থানে। মহাপ্রভু 3 জায়গায় দোষ ধরে ফেললেন চট করে। কেশব কাশ্মীরের মাথা ছিল মহাপ্রভুর দিকে, মাথাটা ঘুরে পেছন দিকে চলে গেল। কেন জানেন?
আজ পর্যন্ত কেশব কাশ্মীরকে বিশ্বে কেউ পরাজিত করতে পারেনি, কেউ কোনো ভুল ধরতে পারে নাই। কিন্তু নিমায়ের মতো একজন সাধারণ পণ্ডিত, মানে ব্যাকরণের পণ্ডিত, তার কাছে পরাজয় এ কখনো স্বীকার করে নেওয়া যায় না। কিন্তু স্বীকার না করেও উপায় নাই, স্বীকার করে নিতে হলো। সরস্বতী তার চোখটা খুলে দিলেন। এর মধ্যে বলছিলাম না কবে যেন পাঠে, সরস্বতী চোখটা খুলে দিলেন। সরস্বতী কেশব কাশ্মীরীকে বলেছিলেন, আমি যার পাদপদ্মে নিরন্তর দাসী, সম্মুখে যাইতে আপনারে লজ্জাবাসী। ওই যার কাছে তুমি পরাজয় হয়েছ সে কিন্তু আসলে আমারই প্রভু। সরস্বতী নিজ মুখে স্বপ্নে তাকে বলেছেন। এখানে একটা দিক, যশে তিনি কিন্তু অদ্বিতীয়, কৃষ্ণের থেকেও অদ্বিতীয়। আর কি বাকি থাকলো? জ্ঞান বৈরাগ্যশ্চৈব। জ্ঞান, অমিত জ্ঞানের অধিকারী হচ্ছেন মহাপ্রভু। কারণ প্রকাশানন্দ সরস্বতী 10,000 সন্ন্যাসী শিষ্যের গুরু, 10,000। সেও পাটকান খেয়ে গেছে। কি হরি বল। কেশব কাশ্মীরি বলছেন ভগবানের রূপ নাই, নিরাকার। মহাপ্রভু বলেন তোমার কথা অশাস্ত্রীয়। তার কারণ ভগবানের রূপ আছে। আমি যেমন কথা বলি, চৈতন্য চরিতামৃতে দেখবেন, আমি যেমন কথা বলি ভগবানও তেমনি ভক্তের সঙ্গে কথা বলেন। আমি যেমন সন্তানকে ভালোবাসি, অথবা প্রিয় প্রিয়া সমাযুক্ত, প্রিয় প্রিয়াকে ভালোবাসে, প্রিয়া প্রিয়কে প্রিয়া ভালোবাসে, সেই রকম ভগবান সর্বদা তার ভক্তকে ভালোবাসেন। এটাকে অস্বীকার করার কোনো কারণ নেই। ভারতবর্ষের ইতিহাসে ভগবান যে ভক্তকে ভালোবাসেন এর অজস্র প্রমাণ আছে। একটা প্রমাণ দিই, ভগবান ভক্তকে ভালোবাসেন। কীরকম ভক্তকে? ভগবানের জন্য যিনি সর্বস্ব ত্যাগ করেছেন তাকে ভালোবাসেন। আমরা তো ভগবানের জন্য কিছুই ছাড়ি না। কি ছাড়ি কি? এই যে ভক্তগণ, আমরা ভগবানের জন্য কতটা ত্যাগ করেছি যে ভগবান আমাকে ভালোবাসবেন। কি বাবা? হ্যাঁ, এই যে ইনি বলছেন শশুক বাসনায় ব্যস্ত, কথাটা কিন্তু 100 ভাগের ভেতরে 100 ভাগই সত্য। শশুক বাসনা, একটা ছোট্ট ঘটনা বলি, ছোট্ট ঘটনা, আমি নিজ চোখে দেখেছি এটা। শীতকালে দেখবেন কারোর কারোর পা ফাটে, পায়ের গোড়ালি ফাটে না? এখন একজন ভদ্রলোক, তার কিন্তু প্রত্যেক বছর শীতকালে গোড়ালি ফাটত। স্ত্রীকে এসে বলতো সাবান দিয়ে গোড়ালি ঘটে দাও। আর কি বলে, কি একটা মলম লাগিয়ে দেয়, কি মলম বুঝতে পার, কি মলম বলে, ভেসলিন না কি বলে, সে একটা মলম লাগিয়ে দেয়, দিলে ফাটাটা একটু কমে। কিন্তু যার ফাটার অভ্যাস আছে তার কিন্তু ফাটা বন্ধ হবে না, ফাটতেই থাকবে। সাবান দিন, বোরোলিন দিন, সভলিন দিন, তারপরে কি কয় কত রকম লিন আছে, নিজেকেও যদি লিন করে দেন তবুও কিন্তু পা ফাটা বন্ধ হবে না। আমার দৃষ্টান্ত একটাই, সেটা হলো ওই যে পা ফাটা রোগ, এটা বন্ধ হচ্ছিল না। স্ত্রী কিন্তু বহু চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই বাগে আনতে পারেন নাই। স্বামী একদিন স্ত্রীকে বলছেন, দেখো গোড়ালিটা ফাটতে পারে কিন্তু আমার পা কিন্তু 50 জন পুরুষের থেকেও সুন্দর। হরি বল।
কথাটা কিন্তু ভুল না। কোন স্ত্রী কিন্তু তার স্বামীর পাকে কখনো খারাপ এই কথা বলতে পারবেন না। মায়েরা বলতে পারেন? হরি বল, আপনারা বলবেন আমার স্বামীর পা বেঁকা, আমার স্বামীর পা হ্যাকা, এ বলবেন না? বেঁকা হলেও বলবে না। কিন্তু জানবেন, একটা দৃষ্টান্ত দেই। সরস্বত্যাম দেবী ভক্ত্যাম নারায়ণ চরণবদ্ধস্বমেবম। বলছেন যে দেবী সরস্বতীর এবং লক্ষ্মীর চরণ কিন্তু সুন্দর, এতে কোনো পৃথক কোনো কথা নেই। কিন্তু জানবেন, সরস্বতী একদিন নারায়ণকে বলছেন, হে প্রভু, আমাদের পা সবাই সুন্দর বলে, কিন্তু তোমার চরণের দিকে তাকালে আর আমাদের চরণের দিকে কেউ তাকাতে চাইবে না। কেন? তোমার চরণ এত সুন্দর যে ভাষা দিয়ে বর্ণন করে শেষ করা যাবে না, এত সুন্দর। শুধু কিন্তু এ কথা নয়, আরও কথা আছে। গোবিন্দের চরণ, নারদজির কথা আছে। নারদজি গিয়েছিলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে দেখেন রুক্মিণী দেবী গোবিন্দের পদসেবা করছেন। গোবিন্দের পদসেবা করা দেখে নারদের লোভ হলো। নারদ গোবিন্দের সিংহাসনের কাছে গিয়ে বললেন, প্রভু, তখন চকিত চিত্তে নারদের দিকে তাকিয়ে প্রভু বললেন, কি বলছো নারদ, কি ব্যাপার? মানে তোমার চরণ সেবা করছে যে রুক্মিণী দেবী, উনি তো একটা চরণ সেবা করছেন, আমি একটা চরণ সেবা করতে পারি, কারণ আমি তোমার চরণে কোনো দিন আজ পর্যন্ত হাত দিতে পারি নাই, দেই নাই। আমার আজকে বাসনা হয়েছে, তুমি যদি আমার বাসনাটা পূরণ করো। বেশ। গোবিন্দ বললেন যে তোমার যদি ইচ্ছা হয় করো, কিন্তু রুক্মিণী দেবী যেমন করে চরণ সেবা করছেন যেন সেই রকম হয়। আচ্ছা, তেমন হয় কি? হ্যাঁ, হবে? কখন না? কী করা যায়? দেবর্ষি নারদ গিয়ে রুক্মিণী দেবীকে একটা প্রণাম করে বসেছেন। কৃষ্ণ ইঙ্গিত করলেন রুক্মিণী দেবীকে, তুমি সরে যাও, দেবর্ষি নারদী আজকে চরণ সেবা করুন। হরি বল। ভগবানের লীলা বুঝেছেন? কি যে কারবার বাবা, আমাদের মাথায় এসব ঢুকে না। দেবর্ষি নারদ গোবিন্দ চরণে হাত দিয়ে দেখছেন, ওরে বাবা, লোহার থেকেও শক্ত, লোহার থেকেও শক্ত চরণ। কি ব্যাপার, এরকম হলো কেন? প্রভু, রুক্মিণী দেবী যখন চরণ সেবা করছে তখন দেখলাম এত চরণ, তখন দেখেই আমি বুঝতে পেরেছি তোমার চরণ কত নরম, কত কোমল। এটা কি হলো? তোমার গায়ে যত জোর আছে সব শক্তি প্রয়োগ করে আমার পাটাকে নরম করে দাও। কি করব, ভক্তের বাড়ি যেতে যেতে আমার পায়ে কড়া পড়ে গেছে। হরি বল। ভক্তের বাড়ি যেতে যেতে পায়ে কড়া পড়ে গেছে, তুমি এক কাজ করো, এই কী বলে, চরণটাকে ভালো করে কী করে নরম করা যায়, ওই যে কী দেয় পায়ের, কি ওই যে কী একটা খুব ইয়ে আছে, কি একটা আছে এরকম ইয়ে, টিপলে বেড়ে, বোরোডিন, এই যে এক মা বললেন বোরোডিন। হ্যাঁ, না না, আমি যখনকার কথা বলছি তখন বোরোডিনের বাবারও জন্ম হয় নাই, বুঝছেন? কিন্তু বললেন যে নরম জাতীয় কোনো বস্তু আমার পায়ে দাও। নারদ, সত্যি আমার পাটা খুব শক্ত। এখন হয়েছে কি জানেন, গোবিন্দের ইচ্ছা কি হয়েছে, নারদ করেছে কি, গোবিন্দের দক্ষিণ চরণটা ধরে এরম করে দুটো হাতের মাঝখানে রেখে টিপে নরম করতে, টিপে নরম করতে গিয়ে দেবর্ষি নারদের হাত লাল হয়ে গেল, মনে হয় ফেটে রক্ত বেরোবে বোধ হয়, এইরকম অবস্থা হলো।
কিন্তু চরণ আর নরম হয় না। গোবিন্দ বললেন, কি হলো, চরণ সেবা করো। মনে বাসনা হয়েছে, চরণ সেবা করো, মন দিয়ে করো, মন লাগিয়ে। নারদ বললেন, প্রভু তোমার চরণ সেবা করার মতো যোগ্যতা আমার নাই। তোমার যারা প্রেমিক ভক্ত তারাই মাত্র তোমার চরণ সেবা করতে সমর্থ। বলে গোবিন্দের চরণ দুটো ধরে নিজের বুকে নিয়ে আলিঙ্গন দিয়ে প্রেমানন্দে জয় গোবিন্দ বলে চরণ সেবা বাদ দিয়ে উনি চললেন। ভগবান মুচকে মুচকে হাসছেন, কি নারদ, সামান্য পাটাকেও নরম করতে পারলে না, কি করছো তুমি, এটা মোটেই ঠিক না। নারদ বললেন, আচ্ছা ঠিক আছে, দেখব, আমি এখন আসবো না। মনে মনে ভাবলেন, গোবিন্দকে আর বললেন না। রুক্মিণী দেবী চরণ সেবা ছেড়ে চলে গেছেন, গিয়ে বলছেন, মা আপনি যখন গোবিন্দের চরণ সেবা করছিলেন চরণটা কি ওরকম শক্ত ছিল? আপনার না তো, সুকোমল চরণ, যে কমলে চরণে হাত দিলে হাতও কিন্তু কৃতার্থ হয়ে যায়, এমন নরম চরণ। আমার বেলায় শক্ত হলো কেন? ভগবানের কাছে নারদ গিয়ে বলেন, প্রভু এটা তোমার কি লীলা, আমার বেলায় চরণ শক্ত হলো কেন? বা তুমি তোমার মনকে জিজ্ঞেস করে দেখো। বলে, কেন? তোমার কি মনে হয়েছিল না রুক্মিণী দেবী ঠিক মতো চরণ সেবা করতে পারছেন না, আমি ঠিক করে চরণটা সেবা করে দেব। ভক্ত যে সেবা করছে সে চরণ সেবা করতে পারছে না, আর তুমি মহাবড় সেবক, তুমি আমার চরণ সেবা করে দেবে। তাই আমি তোমাকে টোকা দিয়ে দেখলাম, নারদ আমার চরণ পাওয়া এত সহজ কথা নয়। কেন? কত যোগী ঋষি মুনি জ্ঞানী আমার চরণ প্রাপ্তির জন্য নিরন্তর চোখের জলে ভাসছে, আর হা গোবিন্দ বলে কাঁদছে, তবু আমার চরণ প্রাপ্ত হতে পারছে না। তাহলে কি হলো? নারদ, যাও 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 যাও। নারদ তখন দেখলেন, আমার কপাল এত পোড়া, হায় হায়, গোবিন্দের চরণ পেয়েও সেবা বঞ্চিত হয়ে গেলাম, এটা তো ঠিক হচ্ছে না, কি করা যায়? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন নারদ। আর কোনোদিন ভাগ্য হবে না গোবিন্দের চরণ সেবা। ভগবান হাসতে হাসতে বললেন যে, ঠিক আছে, তুমি আর একবার যাও, একটু চরণ সেবা করে দেখো চরণটা কত শক্ত আছে কি নরম হয়েছে। নারদের মনে হলো আনন্দ। গোবিন্দ বলছেন দ্বিতীয়বার। আনন্দে চোটে গিয়ে গোবিন্দের চরণখানা প্রণাম করে ধরে চরণে হাত দিয়ে দেখছেন যে গোলাপ ফুলের থেকেও নরম, গোলাপ ফুলের থেকেও নরম চরণ। পদ্ম ফুল তবু একটুখানি শক্ত আছে, গোলাপ ফুল কিন্তু বেশি নরম নয় কি? গোলাপ ফুলের থেকেও আরও নরম চরণ। ওই চরণ দেখি দেখুন ক্ষণে ক্ষণে লীলার পরিবর্তন হচ্ছে। গোবিন্দ তখন নারদের দিকে তাকিয়ে আছেন, নারদ কেমন লাগছে চরণ সেবা করে? হঠাৎ নারদের দিকে ভগবান তাকিয়ে দেখছেন নারদের দুই চোখের জল পড়ছে ঝরঝর করে, আর চোখের জলে চরণ দুটো ভেসে যাচ্ছে। চরণ ভেসে যাওয়া দেখে ভগবান তখন থাকতে না পেরে, নারদের কান্না দেখে ভগবানের হৃদয়টা শীতল হয়ে কি হলো, ভগবান সিংহাসন থেকে উঠে দেবর্ষি নারদের দুহাতখানা ধরে প্রেমানন্দে তাকে আলিঙ্গন প্রদান করলেন। কি হলো, হরি বল। দেখুন ভগবানের সেবাটা এত সহজ নয়, মনোবৃত্তির পরিবর্তন না হলে সেবা হবে না। সেবাতে সেবা শত্রুকে জানেন? অহংকার। হ্যাঁ, সেবার পরম শত্রু হলো অহংকার। কিন্তু যতক্ষণ অভিমান আছে আমি খুব ভালো মালা গাঁথতে পারি, বুঝেছেন? হ্যাঁ,
কালকে পাঠ হয়ে গেছে তো, পাঠের পরে একজন ভক্ত একটা মালা নিয়ে এসছে, আমাকে বললো যে আমি একটু মালাটা পারাবো। তোমার আমার ইচ্ছা বাবা। আমি বসে আছি, মালা দিল, আমার দিকে তাকিয়ে বলল কি বাবা কি আমার মালাটা কেমন হয়েছে? আমি তাকিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম যে আরে ভালোই হয়েছে, তবে আরেকটু ভালো হলে ভালো হতো। যিনি গেঁথেছেন তিনি দেখে মুখটা কথা বোঝা গেল, গালটা ফুলে গেল। কি রে কি হলো, গাল ফুলিয়ে বসে আছো কেন? গাল ফুলিয়ে বসে থাকবো না, কী করবো? আমি এত কষ্ট করে মালা কাঁদলাম, প্রশংসা না করে আরও ভালো হতে পারতো। এই কথা কেন? আমি তো প্রাণ দিয়ে মালাটা গেঁথেছি। প্রাণ দিয়ে মালা গেঁথেছ, চোখের জল দিয়ে মালা গেঁথেছ কি? ভক্তটি বলল না, তা হয় নাই। দেখো, নয়নস্য দেবাহি, নয়নটা হলো আর একটা নয়নকে নবীকরণ করবার একটা বিশেষ বস্তু। দেখবেন মায়েদের একটা স্বভাব আছে, কান্না দেখলে কান্না পায়। মায়েদের কথা ঠিক না? মায়েরা ভুল বলেছে কি? কি মায়েরা কান্না দেখলে কান্না পায় না? মা এখন কি করছে? মা গো, চুল থেকে নিচে বসেন, তার ঘুম কম হবে। কান্না দেখলে কান্না পায়, এটা মায়েদের স্বভাব। কিন্তু পুরুষের তা হয় না। হয় কি? যতক্ষণ পর্যন্ত প্রেমানন্দের স্পর্শ হৃদয়কে স্পর্শীভূত না করে ততক্ষণ পর্যন্ত চোখে জল আসবে না। কিন্তু যদি একবার অন্তরে ভাব প্রকাশিত হয়, প্রভু অনন্ত ব্রহ্মাণ্ডে আমার মতো নিকৃষ্ট আর কেউ নাই, আমি একমাত্র নিকৃষ্ট। আর রাধারানী জাগরিত হয়েছেন, বুঝছেন? জাগরিত হয়ে গোবিন্দের দিকে তাকিয়ে বলেন, হে গোবিন্দ, আমি জেগেছি, তুমি আমাকে জাগিয়েছো, এই কথা সত্য, কিন্তু আমার অন্তরে বোধহয় কিছু অভিমান কাজ করছে। কারণ ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা থাকা অবস্থাতেও তুমি তাদের সেবা গ্রহণ করো নাই, কিন্তু কৃপা করে আমার সেবা গ্রহণ করেছ। এতে আমি কৃতার্থস্মি, আমি কৃতার্থ, আমি ধন্য। আর আমার মনে হয় এর পরে যদি পরের লীলাতেও আমি আসি, যেন কান্নাই আমার জীবনের সার হয়। হরি বল। পরবর্তী লীলাতে যখন রাধাকৃষ্ণ মিলিত হয়ে গৌর হয়ে এলেন, কান্নাই কিন্তু মহাপ্রভুর জীবনের সার। কেন? গৌরের মতো কান্না কিন্তু রাধারানীরও ছিল না। আপনারা জানেন, মহাপ্রভু যখন রথাগ্রে নৃত্য কীর্তন করছেন, তখন দুই নয়ন দিয়ে যে অশ্রু প্রবাহিত হয়েছিল, মারাত্মক দৃষ্টান্ত আছে। যেন জলযন্ত্র পিচকারির মতো জল পড়ছে, আর মহাপ্রভুর প্রেমাশ্রুতে সব আশপাশের ভক্তরা সব ভিজে স্নান করে গেছেন। এত জল। কার জল? কার চোখের জল? মহাপ্রভুর। আসলে কিন্তু চোখের জলটা বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানীর। কেন? যেহেতু মহাপ্রভুর ভেতরে অন্তঃকৃষ্ণ বহির গৌরাঙ্গ দর্শিতাঙ্গাদি বৈভবম, অন্তরে যিনি কৃষ্ণ, বাইরে যিনি গৌরাঙ্গী, গৌরাঙ্গী মানে রাধারানী, তিনিই কিন্তু আমাদের গৌর সুন্দর। অতএব এটা আমাদের স্মরণ করতেই হবে যে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্রিয়, মহাপ্রভুর মতো সুন্দর পুরুষ কলিযুগে কিন্তু আর কেউই ছিল না, এখনো হয় নাই, আর এর পরেও কখনো হবে না। তাহলে একটু আগে কি
শ্লোকটা কি বলা হলো? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যশ্চৈব জন্নাং ভগয়তি অঙ্গনা। মহাপ্রভুর জ্ঞান এবং বৈরাগ্য, জ্ঞানে অদ্বিতীয় মহাপ্রভু। কেন? প্রকাশানন্দ সরস্বতী তো হাজার হাজার সন্ন্যাসী শিষ্যের গুরু, গৃহস্থ ভক্তের গুরু না, সন্ন্যাসী শিষ্যের গুরু তিনি 10,000। কিন্তু জানবেন, এমন জ্ঞানী তিনি ছিলেন না। মহাপ্রভু যখন বলেছেন যে ভগবানের হাত আছে, দেখবেন ওই যে বেদান্ত একটা কথা আছে, অপানে পাদৌ জবনগ্রহীতা। ভগবানের এক নাম অপানি, পানি মানে হাত, ভগবানের হাত নাই, অপানি। মহাপ্রভু কিন্তু প্রকাশানন্দ সরস্বতীর গলা টিপে ধরার মতো করেছেন। কে? ভগবানের হাত নাই কে বলেছে? ভগবানের হাত যদি না থাকতো তাহলে মাখন খেতেন কি করে মায়ের কাছে? হরি বল, মাখন। যদি ভগবানের হাত না থাকতো তাহলে মুরলি বাজাতেন কি দিয়ে? যদি ভগবানের হাত নাই থাকতো ব্রজগোপীর কণ্ঠ আলিঙ্গন করতেন কি করে? হরি বল, এটা হাতের কাজ। প্রকাশানন্দ সরস্বতীর দিকে তাকিয়ে বলেন, বেদান্ত কিন্তু ভুল কথা বলেননি, বেদান্ত ঠিক বলেছেন। ভগবানের হাত নাই, তবে আমার তোমার হাতের মতো হাত নয়। আমাদের হাতটা হলো পাঞ্চভৌতিক, আর ভগবানের হাত হলো সচ্চিদানন্দময়। মহাপ্রভু বলেছিলেন, সেটা ভেঙে বলে দিয়েছেন। মহাপ্রভুর হাত হলো সচ্চিদানন্দময়। অবশ্যই মহাপ্রভুর চরণ আছে, হাত আছে, মুখমণ্ডল আছে, বক্ষদেশ আছে, নাভিকমল আছে। কেন? আপনারা জানেন, ক্ষীরসাগরের তীরে ভগবান নারায়ণ শুয়ে আছেন। কেমন? আর নারায়ণের নাভিকমল থেকে একটা ডাঁটা মতো উঠেছে, তার ওপরে একটা পদ্ম, পদ্মের উপরে সৃষ্টিপতি ব্রহ্মা বসে আছেন। হরি বল, নাভি যদি না থাকবে তাহলে ব্রহ্মা সৃষ্টি হলো কি করে? হ্যাঁ, ভগবানের নাভি আছে, আমার আপনার নাভি নয়। ভগবানের নাভির নাম হলো নাভি কমল। দেখবেন মুখপদ্ম, নাভিপদ্ম, হস্তপদ্ম আর চরণপদ্ম সবই কিন্তু পদ্ম। রূপ গোস্বামী ব্যাখ্যা করেছেন যে গোবিন্দের চরণে কয়টা নখ? চরণে কটা নখ আছে? 5 5 10টা। 2 হাতে কটা আছে আঙুল? কত হলো? 20টা। এইখানে কি আছে? মুখটায় কি আছে? হ্যাঁ, চোখ দুটো, মুখ একটা, 3টে হলো তো। করিয়া 3, মুখমণ্ডল 24, নাভিকমল 25। 25টি পদ্মের একত্র সমাহার। 25টি পদ্ম ভগবান গোবিন্দের, ভগবান গৌসুন্দরের, ভগবান রামচন্দ্রের, সকলেরই কিন্তু 25টি করে পদ্ম আছে। হাতে, চরণে, মুখমণ্ডলে 25টি করে পদ্মের কথা শাস্ত্র স্বীকার করেছেন। অতএব এ কথাকে অস্বীকার করলে হবে না। একটা পদ্ম দেখে আমাদের কত আনন্দ হয়, আনন্দ হয় না? কি হরি বল, পদ্ম ফুল দেখলে আনন্দ হয় না? পদ্ম ফুল কি জানা?
পদ্ম ফুলকে কী বলেছে সরকার? জাতীয় ফুল, তাই তো? জাতীয়। ওই রকম জাতীয় ফুল যদি 25টা করে কারোর কাছে থাকে, এরকম এখানে 10টা, পায়ে 10টা, মুখে 3টে, এখানে নাভি কমালে, ওরে বাবা, তার তো গর্বে একবারে বুকটা ফুলে এত বড় হয়ে যাবে। কি বলেন? জানবেন, মানুষের কিন্তু এতগুলি পদ্মের প্রকাশ নাই, কিন্তু ভগবানের আছে। ভগবানের ক্ষেত্রে সে কথা কিন্তু 100 ভাগের মধ্যে 100 ভাগই সত্য। অতএব গোবিন্দ এতগুলি পদ্ম সমন্বিত অঙ্গ যার, আর রাধারানীরও কিন্তু ততোধিক পদ্মের কথাই বলা আছে। সেই জন্য আমরা দেখতে পাই যে রাধারানী আর গোবিন্দ সম্পূর্ণ অপ্রাকৃত অঙ্গ, প্রাকৃত নয়। অপ্রাকৃত অঙ্গতিহ নহে প্রাকৃত গোচর, চৈতন্য চরিতামৃতে। অপ্রাকৃত অঙ্গ। আরেকটা কথা, আর রাধারানীর আর গোবিন্দের কোনোদিন কিন্তু হাত পচে নাই, চরণ পচে নাই, কিছু হয় নাই, ঘাও হয় নাই শরীরে। আমাদের হয়, হয় না? শরীরে ঘা হয় না কেন বলুন তো? পঞ্চভৌতিক শরীরের এগুলো ক্রিয়া, কিন্তু চিদানন্দময় শরীরে কখনো মায়ার প্রভাব পরিলক্ষিত হয় না, হতে পারে না। সেই জন্য এখানে কিন্তু রাধারানী জেগেছেন। রাধারানীর অঙ্গস্থিত গহনা যেসব ছিল, সেগুলো আলুথালু অবস্থা। একটা কথা বলি প্রসঙ্গক্রমে, হরি বল মা, এখানে হাই তুলবেন না, আমার ঘুম পেয়ে যাবে। হ্যাঁ, আসল কথা কি জানেন? একজনের ঘুম দেখলে একজন ঘুম পেয়ে যায়, তাই নাকি? আপনারা যদি আমার চোখের সামনে বড় বড় করে হাই তোলেন, আমার কিন্তু হাই উঠবে, আর এই বালিশ পেছনে আছে, নিয়ে শুয়ে পড়বে। এটা করবেন না, হাইটাই তুলবেন না। হাই তোলার সময় আছে অনেক, অতএব আপনারা দয়া করে হাই না তুলে আমাকে উৎসাহিত করুন, যাতে আমি শরীরে অসুবিধা থাকলেও আপনাদেরকে যাতে রাধারানীর কথা, গোবিন্দের কথা আস্বাদন করাতে পারি, এটা হলো কথা। দেখুন এখানে কি বলেছেন, বলছেন যে শয্যার মধ্যভাগে কী হয়েছে না, রাধারানীর চরণের আরক্তক চিহ্ন। বিছানা আছে না, কালকে বলেছিলাম না চরণে আলতা পরা ছিল, হ্যাঁ, আরক্তক চিহ্ন, তার মানে চরণের আলতাটা বিছানায় লেগে গেছে। আর আর কি হয়েছে? গোবিন্দের নয়নের কাজলটা গণ্ডদেশে লেগেছে। হরি বল। কিন্তু ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা এরা কিন্তু এই দৃশ্য দেখে এদের কিন্তু হিংসা হয়নি, হিংসার পরিবর্তে আনন্দ হয়েছে। তারা তখন রাধারানী আর গোবিন্দকে মাঝখানে রেখে সখীরা হাত ধরাধরি করে প্রেমানন্দে তারা জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ। সখীরা মিলে রাধা গোবিন্দের জয়গাথা কীর্তন করছেন, আর কৃষ্ণের জয়ধ্বনি দেবার আগে বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা রানী কি। চিন্তা করুন, এখানে কিন্তু রাধারানীর জাগরণ হয়েছে, গোবিন্দেরও জাগরণ হয়েছে। এই পূজারীরা এসছে নাকি? এসে? আচ্ছা, এখানে আছে কেউ? রুদ্র কোথায়? মন্দিরে কেউ আছে? মন্দিরে কে? হ্যাঁ,
না, আমি 7:30 বেজে গেছে। আমি আজ এই কে আছে আর কেউ নেই? তুই একাই? সবে ধর নীলমণি কি বলি? হ্যাঁ, ও তুই তাহলে এখানে কর, এখানে করে যদি বিনা আটক করবে, নাহলে তুই ওখানে করে দিবি। এখানে গুরুদেব মন্দিরে কর। আচ্ছা, একটা কথা বলে আমি শেষ করব। এখানে কিন্তু বলা হয়েছে যে কারক্তক চিহ্ন আর চন্দন বিন্দু এবং কজ্জল বিন্দু, দেখবেন কৃষ্ণের এখানে কিন্তু এরকম কি বলে এটা, হ্যাঁ এখানে কি বলে, অলকাতিলকা। গোবিন্দের এখানে ছিল, কিন্তু অলকাতিলকাও কিন্তু আজকে যেন ভয় পেয়ে গোবিন্দের বিভিন্ন অঙ্গে আশ্রয় গ্রহণ করেছে। এতে কি হলো না, দেখা যাচ্ছে যে রাধারানী গোপীরা তাঁর দিকে তাকিয়ে আছেন বলে, দেখছেন বলে রাধারানী বিলজ্জিত বদনে মাথা নিচু করে আছেন। ললিতা গিয়ে এই জায়গাটা কি বলে, কি বলে মায়েরা? আরে তুমি অত কথা বলো না, এ কি বলে, থুকনি? হ্যাঁ হ্যাঁ, থুকনি না, চিবুক, চিবুক। হ্যাঁ, এই জায়গাটা ধরে রাধারানী গোবিন্দের জায়গা ধরে বললেন, শোনো, বিশ্রাম তো হয়েছে, এখন সখীদের আনন্দ দান করবার জন্য আমাদের উচিত যে তাদের নিরানন্দকে দূরীভূত করে বেণু বাজিয়ে কী করা উচিত, নন্দিত করা উচিত, আনন্দিত। ওই একটা গান আছে না, ছোট্ট একটা, গলা ভাঙা, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে বাজে প্রেম বৃন্দাবনে। মুরলী বাজছে বৃন্দাবনে, কখন বাজছে? অন্য সময়কার কথা হচ্ছে না, যে সময় পাঠ হচ্ছে, এই সময় গোবিন্দ মধুর মুরলী বাদন করে ত্রিজগৎকে আমোদিত করে সকলেকেই কিন্তু প্রেমানন্দ সাগরে নিমজ্জিত করলেন বংশীর ধ্বনির দ্বারা। অতএব আজকে গোবিন্দের বাঁশিকে আমরা স্মরণ করে, বংশী তো 7টা ছিদ্র আছে, এটা অনেক কথা, সুযোগ পেলে কালকে আমরা আস্বাদন করব। তবে ওই যে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বীয় জ্ঞান বৈরাগ্যস্য বজন্নাং ভগবতী অঙ্গনা, শ্লোকটা মহাপ্রভুই কিন্তু এই সবগুলো গুণের মূর্ত প্রতীক। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে এ সম্পর্কে আমাকে জিজ্ঞেস করতে পারেন, এটা বলা থাকলো। আমি বাবা মূর্খ চুক্কু লোক, অত বুঝি না, ভুল হলে ক্ষমা করে দেবেন। আজকে আর আমি আলোচনা আগাচ্ছি না, এখন আরতি হবে ঠাকুরের।